এক গ্রামে এক বৃদ্ধা বাস করত। তার বয়স ছিল প্রায় 70-এর কাছাকাছি। সে গ্রামের সবচেয়ে কৃপণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। যদিও তার ধন সম্পত্তি প্রচুর ছিল, কিন্তু তিনি কখনোই সেগুলি ব্যবহার করতেন না এবং সবসময় সেগুলি জমিয়ে রাখতেন। তার এই কর্মকাজের কারণে গ্রামের লোকেরা তাকে কিপ্টে বুড়ি বলে ডাকত। কিপ্টে বুড়ির একটা ছোট্ট ঘর ছিল। সেই ঘরের ভেতরে একটি ট্রাঙ্ক ছিল। তার ভেতরে অনেক সোনার মুদ্রা ছিল। তিনি কখনোই এই ধনসম্পদ কাউকে দেখাতে চাইতেন না এবং সেগুলি লুকিয়ে রাখতেন। গ্রামের লোকেরা তাকে কিপ্টে বুড়ি বলতো। তোমার এত ধনসম্পদ রেখে কি হবে? তুমি তো এসব ব্যবহার করো না, বরং এগুলি দিয়ে গরিবদের সাহায্য করো, তাদের উপকার হবে। কিপ্টে বুড়ি এইসব কথায় কখনোই কান দিতেন না। সে সবসময় বলতো, আমার সম্পদ আমার জন্য, কেউ এর ভাগ পাবে না। আমি এগুলো নিজে ব্যবহার করব। একদিন কিপ্টে বুড়ি অসুস্থ হয়ে পড়ল। তার শরীর ক্রমশ খারাপ হতে লাগলো। তার কোনো সন্তান বা আত্মীয় ছিল না যে তাকে দেখাশোনা করবে। গ্রামের লোকেরা তাকে সাহায্য করতে চাইলে তিনি তাদের সাহায্য নিতে অস্বীকার করেন। সে সবসময় বলতো, আমি নিজের সম্পদ দিয়ে নিজেই সুস্থ হয়ে উঠব। 1-2 দিন পর কিন্তু তার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে তিনি একদিন মারা গেলেন। গ্রামের লোকজন তার ঘরে ঢুকে দেখল যে তার সমস্ত ধনসম্পদ অযত্নে পড়ে আছে এবং তার কোনো কাজে আসেনি। গ্রামের প্রধান সিদ্ধান্ত নিলেন যে কিপ্টে বুড়ির ধনসম্পদ গ্রামের উন্নয়নের জন্য ব্যবহার করা হবে। তার এই ধনসম্পদ দিয়ে গ্রামের গরিব মানুষদের সাহায্য করেন ও নতুন বিদ্যালয় তৈরি করেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য টাটা।